আজকের এই জনসভায় উপস্থিত সর্বস্তরের জনগণ, মা এবং বোনেরা, আমি কথা শুরু করার আগেই বলেছিলাম বক্তৃতা দিতে আসে নাই, আমি সাক্ষী হতে এসেছি। আপনাদের মনে প্রশ্ন জাগবে, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে, সেই বঞ্চনার সাক্ষী হতে এসেছে। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে, আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে। আমি তার সাক্ষী হতে এসেছি। উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চায়। বন্ধ চিনি কল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই। আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আপনাদের বুকে আমরা একটা ভালোবাসার কার্ড চাই। আপনাদের সমর্থন, দোয়া, ভালোবাসা দিয়ে আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। কারো দয়ার পাত্র হয়ে বাংলাদেশের কোন এলাকার মানুষ বসবাস করবে তা আমরা দেখতে চাই না। কে কার উপর দয়া করে জনগণের ট্যাক্সের টাকায় পরের ধরনের পথধারী এ আমরা করব না। আমরা যুবকের হাত শক্তিশালী করব ইনশাআল্লাহ। আমরা যুবতীর হাত শক্তিশালী করব ইনশাআল্লাহ। আমরা নারী পুরুষ মিলে বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। মানুষ আওয়াজ দেয় টেকনাফ থেকে তেতুলিয়া, ওই টেকনাফের উন্নয়ন জোয়ার আর আসতে পারে না তেতুলিয়া পর্যন্ত। আমরা এটা উল্টায় দেবো ইনশাআল্লাহ। বলবো তেতুলিয়া থেকে টেকনাফ। এতদিন টেকনাফ থেকে তেতুলিয়া হয়েছে, এখন ব্যালেন্স হওয়া দরকার। এখন হবে তেতুলিয়া থেকে টেকনাফ। চারটা নদী, বিশাল নদী, আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা এই উত্তরবঙ্গকে দান করেছিলেন। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং করতোয়া। আজকে আস্তে আস্তে উপর থেকে দেখলাম নদী নয়, মরুভূমি। মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো। শরীরের ভিতরে যেমন রক্তের নালী, রক্তকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায় দেয়, আর তাই আমরা বাঁচি। যদি ওই রক্তনালী বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যায়। আজকে আমাদের আল্লাহর দান এই নিয়ামত, নদীগুলাকে খুন করা হয়েছে। এই দেশের কে কোনো মা বাবা ছিল না? তাহলে আমার নদী মরে গেল কেন? ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উঠলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কুতিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু। এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে, জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমরা এই রাজনীতিকে ঘৃণা করি। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। জীবনে মরণে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি
শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণ চঞ্চল হয়ে ফিরে আসবে। এই উত্তরবঙ্গের চেহারা মহান আল্লাহর উপর ভরসা করে বলতে চাই, বদলে দেওয়ার জন্য 5টি বছর যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি, উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। এ মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে থাকার প্রশ্নই উঠে না। ষড়যন্ত্র করে, বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। স্বাস্থ্য সেবার জন্য অন্যায় হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়, এ সামর্থ্য সকলের নাই। যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এই অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18 কোটি মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলো ওদের পেটের ভিতরে হাত ঢুকে আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। আর আগামীতে কাউকে চুরি করতে দেওয়া হবে না। আমি বিশ্বাস করি আজকের এই জনসভায় শহীদ পরিবারের সম্মানিত সদস্যরা আছেন, জুলাই যোদ্ধারা আছেন, 71-এর বীররা আছেন। আমরা আপনাদের সকলের কাছে ঋণী। আমরা সর্বশক্তি দিয়ে আগামীতে দেশ সেবার সুযোগ পেলে, সরকার গঠনের সুযোগ পেলে আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আজীবন আপনাদের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আপনাদের এই ঋণ পরিশোধ করে উঠতে পারবো না, আমরা চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। দিনটা শুক্রবার হওয়ার কারণে মনের ঝুলিতে অনেক কথা ছিল, খুলতে পারলাম না। ঝুলি আজকে থাক, ভবিষ্যতে আল্লাহ কোনোদিন খোলার সুযোগ দিলে খুলবো ইনশাআল্লাহ। আজকের জনসভার পরে তো আর কোনো কাজ করা লাগবে না। 12 তারিখ বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। 13 তারিখ থেকে নতুন অধ্যায়ের কর্মী হয়ে, শ্রমিক হয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। দেশের মালিক হবো না, সেবক হবো ইনশাআল্লাহ। একটা কথা শুধু বলে দিতে চাই, ভোট দিতে পারেন নাই বহুদিন, দেওয়ার অপেক্ষায় আছেন। ভোটটা ভোট দেওয়ার জন্য চঞ্চল হয়ে আছে, মরুভূমি হয়ে আছে, পিপাসার্থ হয়ে আছে। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা চলতেই থাকবো যতদিন পর্যন্ত এই জাতি তার মঞ্জিলে মকসুদে না পৌঁছবে। মহান রবের দরবারে দোয়া করি, হে আল্লাহ, আগামীতে ন্যায় ইনসাফ যারা এই দেশে কায়েম করবে, তোমার গায়েবীর মদদ দিয়ে তাদেরকে সাহায্য করো। নতুন কোন দুর্বৃত্ত নতুন কাপড় পরে আবার যেন আমাদের সামনে না আসতে পারে, তুমি ওদেরকে আটকায় দাও। দেশ এবং মানুষকে যারা ভালোবাসবে, সম্মান করবে, তাদের হাতে এই জনগণের খেদমতের চাবিটা হে আল্লাহ তুমি উঠিয়ে দাও। আমরা বিশ্বাস করি তোমার ঘোষণাই সত্য। যাকে চাও ক্ষমতা তুমি তার হাতে পৌঁছে দাও, আর যাকে অপছন্দ করো তার হাত থেকে ঝাপটা মেরে তুমি কেড়ে দাও। তোমার এই শক্তির উপর আমরা বিশ্বাসী।